হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আশা করি সবাই ভালো আছেন। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জিজ্ঞেস করেন যে, "ডাক্তার সাহেব, আমার এই সমস্যা, আমি কোন ডাক্তারের কাছে যাব?" আমাদের দেশে অনেক সময় সঠিক চিকিৎসকের কাছে না গিয়ে আমরা প্রচুর সময় নষ্ট করি এবং এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব। আমাদের শরীরে বিভিন্ন অংশের জন্য রয়েছেন বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক। সঠিক চিকিৎসকের কাছে গেলে দ্রুত এবং সঠিক চিকিৎসা পাওয়া যায়। যেমন ধরেন সাধারণ সমস্যা, ঠান্ডা, জ্বর, কাশি, সাধারণ পেট ব্যথা, দুর্বলতা বা শরীর মেজমেজ করা। এই ধরনের প্রাথমিক সমস্যাগুলোর জন্য আমরা একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারি। মেডিসিনের ডাক্তার সাধারণ রোগ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে। এছাড়া ধরেন হৃদরোগ বা হার্ট ডিজিজ, বুকে ব্যথা, বুক ধরফর করা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এ ধরনের প্রবলেমের জন্য আমরা কার্ডিওলজিস্টের কাছে যেতে বলি। এছাড়া ধরেন হাড় ভেঙে যাওয়া, জয়েন্টে ব্যথা, খেলাধুলার কারণে কোনো ধরনের ইনজুরি, পিঠে বা কোমরে ব্যথা, অস্টিওপোরোসিস, এগুলো সমস্যার জন্য আমরা অর্থোপেডিক সার্জন বা রিউমাটোলজিস্টের কাছে যেতে বলি। রিউমাটোলজিস্ট মূলত জয়েন্ট এবং মাংসপেশির যে প্রদাহ বা বাতের ব্যথা, এগুলো নিয়ে কাজ করে। যেমন ধরেন পেটে দীর্ঘমেয়াদী ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, লিভারের সমস্যা, জন্ডিস, এগুলোর জন্য আমরা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এর কাছে যেতে বলি। তারা হজমতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে তারা বিশেষজ্ঞ ডাক্তার। এছাড়া প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবে রক্ত যাওয়া, কিডনিতে পাথর, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, এর জন্য আমরা নেফ্রোলজিস্টের কাছে যেতে বলি। তারা কিডনি রোগ নিয়ে কাজ করেন। তাছাড়া দাঁত ব্যথা, দাঁতে গর্ত হয়ে যাওয়া, দাঁতের শিরশির করা, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করা, এগুলোর জন্য আমরা ওরাল এবং ডেন্টাল সার্জনের কাছে যেতে বলি। দাঁতের চিকিৎসকের মধ্যে আবার ভ্যারাইটি আছে, স্পেশালিস্ট ডক্টর আছে। এছাড়া ধরেন কানে ব্যথা, কম শোনা, গলা ব্যথা, নাক বন্ধ, সাইনাসের প্রবলেম, এগুলো নাক কান গলার জন্য আমরা ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে বলি বা নাক কান গলা বিশেষজ্ঞ। তাছাড়া ধরেন স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের সমস্যা, যেমন মাথা ব্যথা, দীর্ঘমেয়াদী মাইগ্রেনের ব্যথা, মাথা ঘোরা, স্ট্রোকের লক্ষণ, খিঁচুনি বা স্মৃতিশক্তির দুর্বলতা, এগুলোর জন্য আমরা একজন নিউরোলজিস্টের কাছে যেতে বলি। আর যদি কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় তাহলে নিউরোসার্জন সেই অপারেশন করে থাকেন। সার্জারি ডাক্তারের কাছে আমরা কখন যাই? ধরেন অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া বা গল ব্লাডারের সমস্যা বা থুলে পাথর হয়েছে, এ ধরনের শারীরিক সমস্যার জন্য আমরা অপারেশন প্রয়োজন, তখন আমরা জেনারেল সার্জনের কাছে যেতে বলি। এছাড়া শরীরের কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি, ক্যান্সার, দীর্ঘমেয়াদী ক্যান্সার সম্পর্কিত কোনো সমস্যা, এই ধরনের সমস্যার জন্য আমরা অনকোলজিস্টের কাছে যেতে বলি। এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, বিষণ্ণতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক কোনো প্রবলেম, এগুলো সমস্যার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলি। আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কোন সমস্যাটাতে ভুগতেছেন, তাহলে একজন মেডিসিনের ডাক্তারের কাছে যান, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যান। তিনি আপনার লক্ষণগুলো দেখবেন এবং সঠিক রোগ নির্ণয়ে কার কাছে যেতে হবে এবং কি চিকিৎসা নিতে হবে সেটি আপনাকে বলে দিবেন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যাওয়া সুস্থ থাকার প্রথম পদক্ষেপ। নিজেদের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হন এবং অযথা সময় নষ্ট না করে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।